মিশ্র সংস্কৃতির উপস্থাপনায় আজ আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে মায়ের গমন তথা কার্নিভাল। 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েই শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আগরতলাতে শুরু হয় মায়ের গমন তথা কার্নিভাল অনুষ্ঠান। এই মায়ের গমন অনুষ্ঠানকে কেন্দ্র করে আগরতলা শহরে মানুষজনের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এবছরও আজ অনুষ্ঠিত হতে চলেছে এই মায়ের গমন অনুষ্ঠান। প্রথম 2 বছর এই মায়ের গমন অনুষ্ঠান আগরতলা সিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত হলেও গত বছর থেকে তা অনুষ্ঠিত হয় আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে। মায়ের গমন অনুষ্ঠানকে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে প্রস্তুতি ঘুরে দেখেন। ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ও সবশেষ প্রস্তুতি আজ খতিয়ে দেখলেন। তিনি জানান, সর্বশেষ 40টি ক্লাব কিংবা পুজো উদ্যোক্তা এই কার্নিভালে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আজ বিকেল 5টায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই মায়ের গমন অনুষ্ঠানের সূচনা করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন ত্রিপুরা মন্ত্রিসভার বিভিন্ন সদস্য থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আগরতলা পৌর পরিষদ এলাকার 9টি জোন থেকে পুজো উদ্যোক্তারা তাদের দুর্গা প্রতিমা নিয়ে কার্নিভালে যোগ দেবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনারা জানেন যে এটা হচ্ছে প্রায় চতুর্থবার। প্রথম 2 বছর সিটি সেন্টারের সামনে হয়েছিল, গত বছর থেকে এখানে হচ্ছে। গত বছর থেকে এখানে হওয়ার পরে তার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা এখন পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের যতবার বারবার রিভিউ মিটিংও হয়েছে, আমরা কাজ করছি। আমরা আশা করছি বিগত দিনের মতোই এই কর্মসূচিটি সাফল্যের সঙ্গে আমরা রূপায়িত করব। মোটামুটি কয়টা না বা আর কে থাকতে পারে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা মাননীয় অন্যান্য সদস্যগণ এবং অন্যান্য অতিথিবর্গ এখানে উপস্থিত থাকবে। আগামীকালকে বিকাল 5টার সময় তার উদ্বোধন হবে। পরবর্তীকালে আগরতলা শহরে প্রায় 9টি জোন থেকে আমরা ভাগ করেছি। 9টি জোন থেকে বিভিন্ন যারা পুজো উদ্যোক্তারা ওনারা ওনাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা এখানে আসবেন। এখান থেকে আসার পর কমন যে রুট আছে সেটি এখান থেকে কামাল চমনি হয়ে পোস্ট অফিস চমনি হয়ে বটতলায় ক্রস করে দশমী ঘাটের দিকে যাবে। তার সঙ্গে প্রত্যেকটা বিগত দিনে আমরা যা দেখেছি, আপনারা দেখেছেন, সেক্ষেত্রে পুজোর প্রতিমা পাশাপাশি এখানে আমাদের রাজ্যের যে উন্নত মিশ্র সংস্কৃতি তার উপরেও বিভিন্ন প্রেজেন্টেশন থাকে, বিভিন্ন ধরনের থিমও থাকে এবং তার উপর অ্যাকচুয়ালি পার্টিসিপেটিং ক্লাবগুলোর অ্যাসেসমেন্টও হয়, ইভ্যালুয়েশনও হয়। সেরকমভাবে সমস্ত কিছু যেগুলো ছিল বিগত বছর এবং আরও সুস্থভাবে আরও সুন্দরভাবে করার জন্য যতগুলো পরিকল্পনা স্টেপ নেওয়ার আমরা নিয়েছি। ক্লাব এখন পর্যন্ত আমাদের প্রায় 40-এর কাছাকাছি। দুটো এখনও মানে আমাদের জানিয়েছে, অফিসিয়ালি কনফার্মেশন আসেনি 40-এর মতো। আমরা আশা করছি শেষ মুহূর্তে আরও কিছু ক্লাব পুজো কমিটি তার সঙ্গে যোগ দেবে। মানে স্যার একটা প্রশ্ন, অনেক সময় দেখা যায় কার্নিভালকে কেন্দ্র করে কোনো জায়গাতে অপ্রীতিকর ঘটনা ঘটে, যেমন আগরতলা সিটি সেন্টার বলুন, অথবা এখনো গত বছর কার্নিভালে হয়েছিল। কী বলবেন এই বিষয়ে? এখানে আমাদের যখন প্রথম প্রস্তুতি মিটিং হয়, এখানে সমস্ত বিষয় প্রস্তুতি হোক বা কোনো ক্ষেত্রে যদি কোনো ধরনের কমপ্লেন থাকে, রোডেরই হোক বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সবগুলো নিয়ে বিগত দিনের অভিজ্ঞতার উপর ডিসকাশন হয়েছে এবং বিভিন্ন দপ্তর যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। আমরা আশা করছি খুব ভালো মতে আমরা এই প্রোগ্রামটা করতে পারবো। থ্যাংক ইউ। যে দেখলেন, কি দেখলেন, কতটুকু এগিয়ে আসলো বলেন? আমাদের মায়ের গমন অনুষ্ঠান আগামী 4 অক্টোবর হবে। তার প্রস্তুতি দেখার জন্য কতটা কাজ হয়েছে পরিবর্তন অনুযায়ী এটা দেখার জন্য আজকে আমরা এসেছি। মূলত কাজ যে গতি চলছে সৌন্দর্যজনক অবস্থায়, যদি প্রাকৃতিক দুর্যোগ বেশি না হয় সময় মতো সবটা কাজ শেষ হবে আমাদের যা। আজকে আমাদের সঙ্গে আমাদের আইসিএস সেক্রেটারি সাহেব আছেন, আছেন কালকে এবং অন্যান্য আধিকারিক আছেন, প্রচুর দপ্তর বা অন্যান্য যারা আছেন, যারা এই কাজ করবেন বা দেখাশোনা করেন, প্রত্যেকে এসছেন। আমার বিশ্বাস থাকবে যে মায়ের গমন অনুষ্ঠান পরিচালনা যা করছে বলে এটা আরও বেশি ভালো হবে। সেভাবেই আমাদের তথ্য সংখ্যা দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী খুব আগ্রহ প্রকাশ করেছেন তারা যাতে কতটা সুন্দর ভালো হয়, সেভাবেই দপ্তরকে আমাদের সরকারের সমস্ত দপ্তরগুলি কাজ করছে। তো গতবার যেগুলি দরকার ছিল বেনিফিট দেওয়ার কথা, এটা আমরা কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং এদের প্রতি মানুষের একটা উৎসাহ এবং উদ্দীপনা আছে। সংখ্যক থেকে আসেন যারা আলোচনা করে কার্নিভালটা একটা বিশেষ জায়গা করে নিয়েছে মানুষের মনে। আমাদের যে ঐতিহ্য বিভিন্ন কথার সামনে এটা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী গতবার প্রস্তাব দিয়েছিলেন, সেটা মেনে পুজো উদ্যোক্তারা রাজি হয়েছেন। আমাদের দপ্তরও অনেক সরকারের সেভাবে এগিয়ে যাচ্ছে।
আমার আশা থাকবে যে গতবার 3 বছর থেকে এবছর থেকে আরও বেশি সমাগম হবে এবং এটা ভালো হবে সার্বিক সব দিকে। এবং এটার সঙ্গে যুক্ত আছে আপনার প্রতিমা নিরঞ্জন যে দশমিকা সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে থেকেই মায়ের নিরঞ্জন শুরু হয়েছে এবং সবটাই একটা জায়গার মধ্যে আছে যেটা মায়ের গমন এবং নিরঞ্জন প্রতিমা নিরঞ্জন হবে। তো আমার অনুসারে সমস্ত ক্লাবগুলি যারা অংশগ্রহণ করবেন তার সুশৃঙ্খলভাবে তাদের উপস্থাপনা এখানে প্রদর্শন করবেন। আমাদের আরক্ষা বিভাগ, ট্রাফিক দপ্তর, আমাদের প্রশাসনিক দপ্তর সহ সমস্ত পৌর নিগম সমস্ত ব্যবস্থাপনা মোটামুটি সম্পন্ন হয়েছে। এবং আজকে এই কারণে আমরা এখানে সবাই করতে এসেছি কাজ কতটা এগিয়েছে কী কী করা আর সেই